Assalamualaikum everyone, welcome to join with Imam's English World once again. And I Muhammad Imamul Haq, Imam's English World এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। Dear viewers, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন যে বাঙালি অনেক আগ্রহ উদ্দীপনা নিয়ে অনেক কাজই শুরু করে বাট শেষ করে না। আর এই শেষ না করার কারণেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার কারণেই আমরা কিন্তু উন্নতি করতে পারি না। প্লিজ ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ট্রাই টু বি অপটিমিস্টিক। আশাবাদী হও যে ইয়েস আই ক্যান, আমাকে দ্বারা সম্ভব, আমি অবশ্যই কি ইংলিশের গুড স্পিকার হব। আই মাস্ট বি আ ফ্লুয়েন্ট স্পিকার অ্যাট এনি কস্ট। ওকে, আমাকে হতেই হবে, করতেই হবে, পারতেই হবে। অলওয়েজ ডিম লাইক দ্যাট। ওকে, এবং সফটওয়্যারকে বলো ইয়েস আই ক্যান, I can and I can. তোমার এই যে ডাটা আল্লাহ পাক দিয়েছেন আমাদের এই হেড গ্রেট মেশিন, এখানে যে ডাটা ইনপুট করবা সেটাই ফিডব্যাক আসবে। তুমি যদি বলো ইয়েস, এটাও বলবে ইয়েস। যদি বলো নো ইটস নট, ইটস ইম্পসিবল, এটাও কিন্তু ইম্পসিবল বলবে। সো আই রিকোয়েস্ট ইউ টু বি ডাইনামিক, অ্যাক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ অপটিমিস্টিক। আশাবাদী হও, সক্রিয় হও এবং গতিশীল হও। আশা করি তোমরাই পারবে ইংরেজির ভয়কে জয় করে। ইংরেজি বেসিকটা শেখার পরে আস্তে আস্তে তোমরা ইংরেজি লিখতে পারবে, বলতেও পারবে ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার্স, ইমামস ইংলিশ ওয়ার্ল্ডের আজকে আমরা শিখব এবিসি অফ ইংলিশ লেকচার 7 এ পার্ট 1 এ সেন্টেন্স, বাক্য অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। গঠন অনুসারে বাক্য কত প্রকার, কাকে বলে, কত প্রকার, কি কি। গঠন অনুসারে বাক্যগুলো তো কত প্রকার? 3 প্রকার। আগে আমরা বাক্যের ডেফিনেশনটা জানি। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলি। অফকোর্স আমি আবার রিপিট করছি, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। আর এই বাক্য usually 2 kinds. According to meaning, sentence is of 5 kinds, and according to structure or formation, গঠন অনুসারে বাক্য 3 প্রকার। সো আজকে 3 প্রকার বাক্য আমরা শিখব। সো লেট আস স্টার্ট। সেন্টেন্স কি according to structure. Number 1, simple sentence. Simple sentence. Simple or simple sentence means হলো সরল বাক্য। ওকে, সিম্পল সেন্টেন্সের আমরা বৈশিষ্ট্য লিখব। নাম্বার 1, one subject. Number 2, one finite verb. Finite verb. That means সমাপিকা ক্রিয়া। ওকে, একের অধিক কি থাকতে পারে? 2 প্লাস ভিয়ন, দ্যাট মিন্স ইনফিনিটিভ থাকতে পারে। আবার নাও থাকতে পারে। লেট মি রাইট অ্যান এক্সাম্পল। আই গো টু স্কুল টু রিড। লক্ষ্য করো এখানে কিন্তু এই বাক্যে আই গো টু স্কুল, স্কুলে যাই, টু রিড। ওকে, এই যাওয়ার উদ্দেশ্যটা হলো টু রিড, দ্যাট মিন্স পড়া। সো প্রথম কাজের উদ্দেশ্যে যদি দ্বিতীয় কাজ সংগঠিত হয় তবে দ্বিতীয় ভার্বের আগে সিম্পল সেন্টেন্সে কি বসে? টু বসে, দ্যাট মিন্স ইনফিনিটিভ হয়। 2 প্লাস ভিয়ন ইনফিনিটিভ হবে। লক্ষ্য করো এই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা কিভাবে প্রমাণ করব? ডেফিনেটলি আমরা যদি সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য মুখস্থ থাকে জানি তাহলে আমরা ডেফিনেটলি এটা উই ক্যান প্রুভ, আমরা প্রমাণ করতে পারবো যে এটা সিম্পল সেন্টেন্স। লক্ষ্য করো আমরা অলরেডি সিম্পল সেন্টেন্স বৈশিষ্ট্য লিখেছি। ওয়ান সাবজেক্ট পাওয়া গেল। নাম্বার 2, ওয়ান ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া। নাম্বার 2 ও পাওয়া গেল। আই গো, আমি যাই স্কুলে। সো এই গো ভার্বটি এই বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে অন্য কোনো ভার্বের সহযোগিতা ছাড়াই, নিজে নিজেই কি বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারছে। সো এই জন্য এখানে কি বলবে? ফাইনাইট ভার্ব অথবা সমাপিকা ক্রিয়া।
এখন নেক্সট 3 2 প্লাস ভি অন একাধিক বা একের অধিক থাকতেও পারে না থাকতেও পারে, আমরা লক্ষ্য করছি এই বাক্যে আছে। সো ডেফিনেটলি এটা হলো সিম্পল সেন্টেন্স। আই হোপ ইউ আন্ডারস্টুড। নাম্বার 2, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? দুইটা পার্ট থাকে অথবা দুইয়ের অধিকও পার্ট থাকতে পারে। একটা কি পার্ট থাকে কমপ্লেক্স সেন্টেন্সে? অবশ্যই থাকতে হবে একটা ওয়ান প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, ওকে, অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এক বা একাধিক কি সাব ক্লজ। সাব ক্লজ মানে অধীন বাক্যাংশ। বাক্যাংশ থাকবে, ওকে। এটা হলো স্বাধীন, এটা মনে হলো স্বাধীন বাক্যাংশ, আর সাব ক্লজ মানে হলো কি অধীন বাক্যাংশ। আর এই সাব ক্লজ কিছু নাকেরটা কানেরটা পড়ে। দ্যাট মিনস এটা সাব ক্লজকে চিনিবার কিছু উপায় আছে, কিছু ওয়ার্ড আছে যেগুলো যদি তুমি মুখস্থ রাখো অবশ্যই সাব ক্লজ চিনতে তোমার আরো সহজ হয়ে যাবে। সেগুলো হলো বিফোর, আফটার, ওকে, অ্যাজ, সিন্স, দো, although, as if, as though, okay, then because, আরো আছে সকল WH কোশ্চেন, WH কোশ্চেন গুলো ইজ এগুলো দ্বারা সাব ক্লজ মূলত যুক্ত থাকে। আমরা এক্সাম্পল দেখে ইনশাআল্লাহ বুঝে যাব। সো লেট মি রাইট ফিউ এক্সাম্পল। আই নো হু ইজ কামিং। লক্ষ্য করো এটা হলো এই বাক্যের, এটা হলো কি বাক্য? ডেফিনেটলি কি কমপ্লেক্স সেন্টেন্স। কেন? কারণ এটা দুটো অংশ আছে, একটা হলো প্রিন্সিপাল ক্লজ মানে হলো স্বাধীন বাক্যাংশ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজ অপর ক্লজের সাহায্য ছাড়াই নিজে নিজের অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে বলে প্রিন্সিপাল ক্লজ। লক্ষ্য করো আই নো, আমি যদি বলি তুমি কি এটা জানো, তুমি বললে যে ইয়েস স্যার, তুমি বললে ইয়েস আই নো, তুমি বললে আই নো আমি জানি। সো এটা হলো কিন্তু নিজে নিজের অর্থ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। বাট আই নো হু ইজ কামিং, এটা অর্থ করো তো হু ইজ কামিং, কে আসছে, কে আসছে, এটা কিন্তু কি সাব ক্লজ। কেন? এটা হলো অধীন বাক্যাংশ, এর অর্থ সম্পূর্ণ করার জন্য এ কি করে? এর উপর ডিপেন্ডেন্ট। সাব ক্লজ প্রিন্সিপাল ক্লজকে কি সাহায্য করে, বাট এর সাহায্য ছাড়া প্রিন্সিপাল ক্লজ কিন্তু নিজে নিজেই অর্থ সম্পূর্ণ করতে পারে। কিন্তু সাব ক্লজের নিজের কোনো অর্থ থাকে না যদি না প্রিন্সিপাল ক্লজের সাহায্য সে না নেয়। আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ আন্ডারস্টুড। লক্ষ্য করো হি ইজ রাইটিং হোয়াট আই টোল্ড। এটা লক্ষ্য করো হি ইজ রাইটিং, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। কেন? কারণ কিন্তু এই ক্লজটি এই ক্লজের উপর ডিপেন্ডেন্ট নয়, এটা হলো সাব ক্লজ। সাব ক্লজ কেন? হোয়াট আই টোল্ড, আমি কি বলেছি, আমি কি বলেছি, এটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য না, কারণ এই নিজের অর্থ সম্পূর্ণ করতে পারছে না। হোয়াট আই টোল্ড, আমি কি বলেছি, হি ইজ রাইটিং, কি বলেছি, একটু অপূর্ণাঙ্গ বাক্য। সো এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট মিনস সাব ক্লজ। আমি কি বলেছি, যা বলেছি সে লিখছে, হি ইজ রাইটিং, সে যা লিখছে আমি কিন্তু তাই বলেছি। সো এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ, কারণ এই ক্লজের সাব ক্লজের সহযোগিতা প্রয়োজন হচ্ছে না। আন্ডারস্ট্যান্ড? অফ কোর্স।
আমরা শিখব কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স ডিয়ার ভিউয়ার্স, তোমাদের বোঝার সাথে আমরা এখানে একটু ক্লজ নিয়ে আলোচনা করতে পারি। ক্লজ কাকে বলে? লক্ষ্য করো, ক্লজ মানে হলো বাক্যাংশ। ক্লজ মূলত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, তারপর হলো সাব ক্লজ, দ্যাট মিন্স সাবঅর্ডিনেট ক্লজ, তারপর হলো কোঅর্ডিনেট ক্লজ অথবা কোঅর্ডিনেটিং ক্লজ। আমি দুইটা এক্সাম্পল দিব, দিলে ইনশাআল্লাহ তিন প্রকার ক্লজই ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ I know the boy who is coming. লক্ষ্য করো, আর I went to school and I attended all classes. এখানে লক্ষ্য করো যে ক্লজ হলো মানে হলো বাক্যাংশ, ফুল বাক্য না, কিন্তু ক্লজ মানে বাক্যাংশ। ক্লজ হলো তিন প্রকার, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, সাব ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা কি আমরা অলরেডি কিন্তু ধারণা পেয়েছি, যে ক্লজ নিজের অর্থ সম্পূর্ণ করতে পারে। ওকে, সেই ক্লজকে কি বলে? প্রিন্সিপাল ক্লজ। এখানে আসো যে আই নো দ্য বয়, এটা হলো কি আমি বালকটিকে চিনি, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। কেন? এই ক্লজটি কিন্তু এই ক্লজের উপর ডিপেন্ডেন্ট না। হু ইজ কামিং, কে আর যে আসছে, ওকে, যে আসছে। সো কিন্তু লক্ষ্য করো, হু ইজ কামিং, কে আসছে অথবা যে আসছে, এ কি নিজের অর্থ কি নিজে সম্পূর্ণ করতে পারছে না। ওকে, এর অর্থ সম্পূর্ণ করার জন্য কিন্তু এই প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট। কেন? লক্ষ্য করো, কে আসছে, আমি যাকে চিনি, তাই না? তো এর অর্থ সম্পূর্ণ করার জন্য কিন্তু প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট মানে অধীন, নির্ভরশীল। এই জন্য এটাকে বলে সাব ক্লজ, দ্যাট মিন্স সাব ইন্সপেক্টর ক্লজ। আমার দেওয়ার নাম হলো সাব ইন্সপেক্টর ক্লজ, এটা হলো ইন্সপেক্টর ক্লজ, দ্যাট মিন্স প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা শিখবো কোঅর্ডিনেটিং ক্লজ কাকে বলে। কোঅর্ডিনেটিং ক্লজ কাকে বলে? কোঅর্ডিনেটিং ক্লজ চেনারও কিছু উপায় আছে, যার অনেকগুলোর মধ্যে অ্যান্ড হলো অন্যতম। কিছু কোঅর্ডিনেটিং ক্লজের বৈশিষ্ট্য হলো দুইটা প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। দুইটা প্রিন্সিপাল ক্লজ স্বাধীন বাক্যাংশ কিছু কনজাংশন দ্বারা যুক্ত থাকবে এবং সেই কনজাংশনগুলোকে বলবে কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন অ্যান্ড, অর, বাট, ওকে, অ্যান্ড সো, thus, either or, neither nor, not only but also. আন্ডারস্ট্যান্ড? আশা করি তোমরা লিখে নিচ্ছ। আমি আবার রিপিট করি, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হলো অ্যান্ড, অর, বাট, অ্যান্ড সো, not only but also, either or, neither nor, etc. আন্ডারস্ট্যান্ড? এবং কোঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং ক্লজ যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে দুটো ক্লজই স্বাধীন। কেন? তারা নিজেরাই একে অপরের হেল্পের প্রয়োজন পড়ে না। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, কিন্তু মনের কিন্তু পূর্ণাঙ্গ ভাব প্রকাশিত হয়ে যাচ্ছে। বাট লক্ষ্য করো, আই অ্যাটেন্ডেড অল ক্লাসেস, আমি সকল ক্লাস করেছিলাম। দুইটাই কিন্তু স্বাধীন, কারণ কি মনের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশিত হয়ে যাচ্ছে যার যার অংশে। সো এই দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা, মানে অ্যান্ড দ্বারা বীজের কাজ করছে, সম্পর্ক বিল্ড আপ করছে। আর অ্যান্ডটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। কেন? এটা কোঅর্ডিনেটিং ক্লজে বসে, দুটো স্বাধীন বাক্যাংশকে যুক্ত করে বিধায় অ্যান্ড অর বাট, অ্যান্ড অর বাট, নট অনলি বাট অলসো, সো অ্যান্ড সো, আইদার অর, নাইদার নর, এগুলোকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন তো আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন আমরা আসো
কম্পাউন্ড ক্লজ কিন্তু আমাদের কিন্তু এখন পানি পানি হয়ে যাবে। কেন? আমরা অলরেডি কোয়াড্রেটিক কনজাংশন এই ক্লজ জেনে ফেলেছি। কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো দুইটা কি থাকে, দুইটা কি প্রিন্সিপাল ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ। ওকে, 2 নম্বর বৈশিষ্ট্য হলো কি দ্বারা যুক্ত থাকবে, কোঅর্ডিনেটিং ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, দ্বারা যুক্ত থাকবে। আমি একটা এক্সাম্পল লিখি, অলরেডি ওখানে লিখেছি, আরেকটা লিখি। I went to your house, but you were absent. লক্ষ্য করো এখানে কিন্তু দুইটা প্রিন্সিপাল ক্লজ কি দ্বারা যুক্ত হয়েছে, ভার্ব দ্বারা। I went to your house, আমি তোমার বাসায় গিয়েছিলাম, মনে কিন্তু পূর্ণাঙ্গ অর্থ কি প্রকাশিত হয়ে যাচ্ছে, এজন্য এটা হলো প্রিন্সিপাল ক্লজ। এবার লক্ষ্য করো বাট, কিন্তু বাট বাদ দিলাম, মনে করো এই অংশের অর্থ এবার আমি জানি, ইউ ওয়ার অ্যাবসেন্ট, তুমি অনুপস্থিত ছিলে। তোমাকে যদি আমি বলি তুমি কি গতকাল স্কুলে অনুপস্থিত ছিলে, বা আমি যদি আরেকজনকে বলি, সো বললো হ্যাঁ তুমি গতকাল অনুপস্থিত ছিলে। সো এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর এটা কি দ্বারা যুক্ত হয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, দুইটা প্রিন্সিপাল ক্লজ, এজন্য এটাকে বলবে কম্পাউন্ড সেন্টেন্স। So dear viewers, I hope you understood sentence according to meaning, এবং I request you to keep on practicing at home. তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস অনুসরণ করলেই, একে অন্যর সাথে প্র্যাকটিস করলেই তোমাদের সব কিছু কি ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমরা আশা করি ধীরে ধীরে ইংলিশের বেসিকটা ডেভেলপ করবে। সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে, এবং এই ক্লাস যদি তোমাদের একটু উপকারে এসে থাকে, তোমরা আমার চ্যানেল ইমামস ইংলিশ ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবে। Inshallah, I will come back very soon having a special topic. Till then, Allah Hafiz, Assalamu Alaikum.